দেখুন ভিতরে কত সুন্দর নরম। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে রসগোল্লা করব। রসগোল্লা করার জন্য আমি এখানে খাঁটি দুধ 1 কেজি নিয়েছি। চলুন রান্নাঘরে। আজকে আমি রান্নাঘরে বাঙালির সবচেয়ে প্রিয় মিষ্টি রসগোল্লা একেবারে দোকানের মতো বানাবো। রসগোল্লা বানানোর জন্য কি নিয়েছি আপনারা দেখুন। এখানে আমি 1 কেজি খাঁটি দুধ নিয়েছি। আপনারা চাইলে দোকানেও কিনে নিতে পারেন, তাছাড়া গুঁড়ো দুধেও হবে, গুঁড়ো দুধও নিতে পারেন। চিনি নিয়েছি, ময়দা আর এলাচ নিয়েছি। দুধটা আমি ছেঁকে নিয়েছি। এবারে আমি দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নেব। দুধ গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম। দেখুন দুধটা ফুটে গেছে। এবারে আমি ওই দুধে 2 চামচ ভিনিগার দিয়ে দেব। একটা পাত্রে আমি 1/2 কাপ জল নিয়েছি, ওই জলে 2 চামচ ভিনিগার দিয়ে দেব। এই ভিনিগার মেশানো জলটা এবারে আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেব। দেখুন দুধটা কেটে ছানা রেডি হয়ে গেছে। এবারে এই ছানাটা আমি একটা পাত্রে তার উপরে কাপড় দিয়ে ছেঁকে নেব। আস্তে আস্তে করে এইভাবে একটা পাত্রে ছেঁকে নিতে হবে, যাতে ছানাতে জল না থাকে। এভাবে জলটা নিচিয়ে নিতে হবে, ছানাতে যেমন না জল থাকে। ছানার জলটা আমি টেনে নিয়েছি। এবারে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেব, যাতে ভিনিগারের কোনো গন্ধ না থাকে। এভাবে আমি উপরে বেঁধে দিচ্ছি। এই যে ফোঁটা ফোঁটা যে জলটা পড়ছে, এই জলটা পড়া শেষ হয়ে গেলে জানবেন যে পারফেক্ট হয়ে গেছে আপনার। এই যে জলটা পড়ছে দেখুন, আমি এভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছি। জল আর পড়ছে না। এবারে আমি এটা খুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি এই ছানাটা হাতের তালুতে এভাবে মেখে নিতে থাকবো। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এবারে এর উপরে আমি 1 চামচ ময়দা দিয়ে দেব। যে আরও আমি ঘষে নেব। হয়ে গেছে। এবারে আমি গোল করে নেব। দেখুন থালার গায়ে আর লাগবে না, এভাবে ঘুরিয়ে নেব। রসগোল্লা করার জন্য এবারে আমি হাতে করে একটা একটা করে বল করে নেব। একটু চাপ দিয়ে গোলটা করতে হবে, হালকা একটু চাপ দিতে হবে। এভাবে আমি সবগুলো বল করে নেব। দেখবেন যেমন না ফাটে, এই বলগুলো যেমন না ফাটে। দেখুন আমার একটাও ফাটেনি।
দেখবেন সমস্ত বল যেমন সমান হয়, তাতে কি হয়, দেখতে ভালো লাগে। আমার সমস্ত বল করা হয়ে গেছে। এবারে আমি চিনির সিরাপটা করে নেব। চিনির সিরাপ করার জন্য আমি কড়াতে জল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি চিনি দিয়ে দেবো। হাফের বেশি এই বাটিতে চিনি নিয়েছি, এরই মাপে আমি 3 বাটি জল দিয়েছি। চিনির সিরাপ সবসময় পাতলা হবে। রসগোল্লার ক্ষেত্রে চিনির সিরাপটা পাতলা দরকার, ওই জন্য আমি জলের ভাগ বেশি দিয়েছি, চিনির ভাগ কম দিয়েছি। ফুটে গেছে। এবারে এলাচের মুখগুলো আমি ভেঙে দিয়েছি, এবারে এর উপরে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো হয়। চিনির সিরাপটা রেডি হয়ে গেছে। এবারে আমি ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো সবসময় একসাথে দেওয়ার চেষ্টা করবেন। পরে পরে দিলে, তৈরি করে পরপর দিলে হবে না, একবারেই তৈরি করে দিতে হবে। আঁচটা বাড়িয়ে রাখতে হবে। আঁচটা বাড়িয়ে রেখে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে দেখি ভেতরে কি হয়েছে। দেখুন সাইজগুলো কত বড় বড় হয়েছে, পুরো দোকানের মতো পারফেক্ট। এবারে আমি তুলে নেব। একেবারে নরম হয়েছে, পুরো পিওর ছানার রসগোল্লা। আজকে কেউ নাই, আমি টেস্ট করে দেখি। দেখুন ভেতরে কত সুন্দর নরম। এভাবে বাড়িতে আপনারা রসগোল্লা বানিয়ে খাবেন, দেখবেন আর দোকান থেকে কিনতে হবে না। পিওর ছানার রসগোল্লা খেতে খুব সুন্দর লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম, তাতে 16 পিস রসগোল্লা হয়েছে। তাতে ভাবুন কতগুলো রসগোল্লা হয়েছে। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটি ফলো করবেন, আর ওই পেজে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।